দুপুর ১২টার আগেই শেষ সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ। চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম হওয়ায় অনেককেই বাড়ি ফিরতে হয়েছে খালি হাতে। রাজধানীর অন্তত ৪০% পরিবারের এ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাই পণ্য সরবরাহ আরও বাড়ানোর কথা বলছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রমজান মাসে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস, ২৫০ টাকা কেজিতে ড্রেসড ব্রয়লার, ৮০ টাকা লিটার তরল দুধ ও ১১৪ টাকা ডজনে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রাজধানীর ২৫টি পয়েন্টে ফ্রিজিং ভ্যানে বিক্রি হচ্ছে এসব পণ্য। তবে সোমবার বেলা ১২টার সময় সচিবালয়ের উল্টো পাশে আব্দুল গনি রোডে গিয়ে পাওয়া যায়নি কোনো ফ্রিজিং ভ্যান। জনসাধারণ বলছে সকাল ১০টায় শুরু হওয়ার ১.৫ ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে সব পণ্য। দেখছি ডিম আর মুরগি আর আপনার দুধ ছিল, কিন্তু গরুর মাংস এটা হইলে একটা সাইনবোর্ড, যেটা মূল ওইটাই ওরা দেয় না আর কি। ডিম দুধ যেটাই দিছে ওটা যেটুকু আনছে ওটা কিছু মানুষ পাইছে আর বাকিটি পায় নাই। একই চিত্র রাজধানীর খামারবাড়ি পয়েন্টেও। পণ্য শেষ হওয়ায় বিক্রি কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম মানছেন বিক্রেতারাও। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ঢাকা সিটি হল, ঢাকা সিটিতে যদি আমরা ৫০ টাকারও লাগাই, চাহিদা তো শেষ হবে না, মানুষের তো চাহিদা শেষ নেই। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে রাজধানীর অন্তত ৪০% পরিবারের এ সহায়তা প্রয়োজন। তারা প্রতিদিন ৬০,০০০ পিস ডিম, ৬,০০০ লিটার পাস্তুরিত দুধ, ২,০০০ কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি এবং ২ থেকে ২,৫০০ কেজি গরুর মাংস বিক্রি করছেন। চেষ্টা করছি যে মানুষের মাঝে সীমিত হলেও একটা মেসেজ দেয়া যে গভর্নমেন্ট একটা সিস্টেমের মাধ্যমে এই দারিদ্র জনগোষ্ঠীকে কিছুটা হলো সুলভ মূল্যে এই পণ্যগুলো যেন দিচ্ছে, অন্যরাও যেন গভর্নমেন্টের এই মেসেজটা ধরে যেন তারাও সেই সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সাধারণ মানুষের কথা মাথায় রেখে পণ্যের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে। ইনিশিয়ালি যেমন আজকে কিছুটা হলেও পরিমাণে বাড়ছে, তা আমরা হয়তো ২-১ দিনের মধ্যে এই পরিমাণটা কিন্তু আপনারা যেটা এখন বর্তমান যে দেখছেন তার চেয়েও বাড়বে। কম দামে পণ্য দেওয়ার এই প্রক্রিয়ায় খামার ও প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো মিলগেটের দামে পণ্য সরবরাহ করছে বলে জানান তিনি। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।